action! Direct action! Direct action! আমরা আছি তোমার সাথে জামাতের ভয় নাই রাজপথ ছাড়ি নাই জামাতের ভয় নাই রাজপথ ছাড়ি নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই হায়না শেখ হাসিনা, এই সন্ত্রাসী শেখ হাসিনার যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ যে অরাজকতা শুরু করেছে, তার প্রতিবাদে এই এলাকার মাটি ও মানুষের নেতা জনতা মির্জা আব্বাস এবং আফরোজ আব্বাস, আমাদের খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মির্জাকে নির্দেশ দিয়েছে এই এলাকায় মিছিল করার জন্য। ইউনুস মির্জার নির্দেশে আমরা এই এলাকায় মিছিলে আমরা রাজপথ কাঁপিয়ে দিয়েছি। ওই ছাত্রলীগ, ওই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগকে বলে দিতে চাই, তোমরা বেশি বাড়াবাড়ি করবা না, যেইভাবে আছো সেইভাবেই থাকো। আমরা কিন্তু ধরলে কাউকে ছাড়ি না। আমরা যখন ধরা শুরু করব তখন তোমরা এলাকায় থাকতে পারবা না। তাই বলতে চাই, আমরা শান্তি চাই, এই দেশের জনগণ শান্তি চায়। বিএনপি হলো একটি শান্তিপ্রিয় দল, বিএনপি হলো এই দেশের জনগণের দল, বিএনপি হলো এই দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী দল, বিএনপি হলো এই দেশের জনগণের পাশে থাকা দল। আমরা অশান্তি পছন্দ করি না। তাই হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমরা রাজপথে আছি। এই এলাকার মাটি ও মানুষের নেতা জনতা মির্জা আব্বাসের নির্দেশে, আমরা ইউনুস ভাই আছে, আরো নেতৃবৃন্দ আছে, আমরা রাজপথে থাকবো। আমরা রাজপথে তোমাদেরকে শিক্ষা দিব, জবাব দিব। সকলকে ধন্যবাদ। আমাদের মিছিল চলবে 4টা পর্যন্ত। 4টা পর্যন্ত আমাদের অবস্থান করতে হবে। এই 4টা পর্যন্ত আমাদের রাস্তায় অবস্থান করতে হবে, রাজপথ দখলে রাখতে হবে। আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার অভিভাবক, এলাকার মাটি ও মানুষের সাথে যারা আপনার সম্পর্ক, সাবেক সকল মেয়র, সকল মন্ত্রী, জনতা মির্জা আব্বাসের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, মোবারকবাদ। এই মাঠে আপনারা দেখেছেন থেকে আপনাদের খোঁজ খবর নিচ্ছে, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, আপনাদেরকে রাজপথে অবস্থান করার জন্য বলেছে। আমরা গণতন্ত্রের জন্য 17 বছর সংগ্রাম করেছি। আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্র পুনরুদ্ধারে। আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা 17 বছর আন্দোলন করেছি ভোটের টাকা রাজপথে ফিরিয়ে দিয়ে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে ভোটের টাকা রাজপথ রঞ্জিত করে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শেখ হাসিনাকে পরাজিত করেছি, শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে। বাংলার মাটিতে তার রাজনৈতিক অধিকার সে হারিয়েছে। বাংলাদেশের মানুষকে অপেক্ষা করে ফেলে দিয়ে, তার কর্মীদেরকে ফেলে দিয়ে, তার বিশ্বস্ত কর্মীদেরকে ফেলে দিয়ে, মন্ত্রীদেরকে ফেলে দিয়ে নিজের জীবন নিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। যেই ভারতের দালাল শেখ হাসিনা শেষ মুহূর্তে সে ভারতে চলে গিয়েছে।
আমরা বলি না ভারতের দালাল শেখ হাসিনা, আমার প্রমাণ করেছে শেখ হাসিনা ভারতের দালাল। আমরা ভারতের দালালকে বাংলার মাটিতে স্থান দিব না, বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার দিব না, বাংলার মাটিতে রাজপথে তাদেরকে দাঁড়াতে দিব না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তোমাদের হাত রক্তে রঞ্জিত হয়েছে, ওই তাপসের হাত রক্তে রঞ্জিত হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের হাত রক্তে রঞ্জিত হয়েছে, ওবায়দুল হকের হাত রক্তে রঞ্জিত হয়েছে, ওদের নেতা শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত হয়েছে। আমাদের সত্য ভাই, আমার সন্তানটিকে যারা হত্যা করেছে, তাদেরকে বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার দেওয়া যাবে না।